গুরু ভবন বার্ডস অ্যাভিয়ারির পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে যে বিষয়ে আমি ভিডিওটা করতে যাচ্ছি তার মূল বিষয়বস্তু হলো ব্রিডিং সিজন। এই ব্রিডিং সিজন চলে আসার জন্য এখন 2025 অক্টোবর, এই সময়টা পাখির প্রচণ্ড যত্ন বা কেয়ার নিতে হয়। যে সকল পাখাল বন্ধুরা আছে এই সময় নতুন, যারা নতুন, পুরনো যারা তাদের কথা তারা জেনে গেছে, যারা নতুন পালন করছে, যাদের একজোড়া আছে বা শখে পালন করছে, আমার ঘরে বাচ্চা হবে একটা, তো তাদের অবশ্যই জানা দরকার এই সিজনটাতে খুব ভালো করে ওদের যত্ন বা কেয়ার নিতে হবে, নাহলে কিন্তু বাচ্চা হওয়া খুব মুশকিল আছে। হয়তো দেখা গেল ডিম লে করেছে কিন্তু এটা ফার্টাইল হয়নি, এরকম হতে পারে। ডিমটা দেখা যাচ্ছে কিন্তু ওটা দেখা গেলো ব্লাড আসেনি। সেই জন্য এই সময়টা নতুন পাখাল বন্ধুদের উচিত বিশেষ যত্ন নেওয়া, নাহলে কিন্তু তার উপর এতে এই সিজন একবার গরম আর একবার বৃষ্টি, এইটা ওদের পক্ষে খুবই মারাত্মক খারাপ। হয়তো পাখি অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে গেলে দেখা গেলো ট্রিটমেন্ট করারও সময় পাওয়া যায় না, বোঝার আগেই দেখা যায় পাখিটা মারা গেছে, তাহলে তো মাথায় হাত। তো বলছি পাখাল বন্ধু, নতুন পাখাল বন্ধুদের যে এই সময়টা পাখিদের খুবই যত্ন নেবেন, যেন বর্ষার যে হাওয়া সেই হাওয়াটা যেন তাদের গায়ে না লাগে। রাত্রিতে কেসটাকে ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করে ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেন বর্ষার জল না লাগে বা বর্ষার হাওয়াটা ওদের গায়ে যেন ডাইরেক্ট না লাগে, তাহলে পাখি অসুস্থ হয়ে পড়বে। তো এই সময়টা বিশেষ বিশেষ খাবারের দিকেও প্রয়োজন। সফট ফুড অবশ্যই দুবেলা, একবেলা সফট ফুড দানা এক, আর দুপুরবেলাটা এগ ফুড মানে ডিম ভাত দিতেই হবে। ডিম ভাত দিলে কি হয়, এদের এক্সট্রা যে প্রয়োজনীয় যে প্রোটিনের ঘাটতিটা ওদের মিটে যায়, তো এদের দিতেই হয়। তো একদিন ছাড়া একদিন দিলে ভালো, একদিন ভাতের সঙ্গে সবজি ভাত আর একদিন ডিম ভাত। তো আমার তো কোয়েল আছে, কোয়েল পাখি আছে, তাদের ডিম পাড়ে তারা প্রতি একদিন ছাড়া একদিন দুটো করে পারে, অতএব আমি ওই কোয়েলের ডিম সেদ্ধ করে তাদের সঙ্গে ওদের প্রোভাইড করে দিই, সকল পাখিদের পাখিদের দিয়ে দিই, অতএব আমাকে ডিম কিনতে হয় না, বাজার থেকে ডিম কিনতে হয় না। তো এইভাবে আপনারা কিন্তু পাখি দেখভাল করবেন। আরও কিছু যদি জানার থাকে পেজটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট দেবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অতি মূল্যবান।